নমস্কার। নার্সারিতে কিভাবে মাটি তৈরি করে? নার্সারিতে মেন মাটির সঙ্গে একটা জিনিস মেশায়, সেটা হলো সুপার ফসফেট। হ্যাঁ, সিঙ্গেল সুপার ফসফেট, সেটা নার্সারিতে বেশ তারা মেশাবেই, এটা কিন্তু মেশায়। এক নম্বর, তারা দীর্ঘদিন যে মিক্স খাবারটা মাটির সঙ্গে মেশায় সেটা তারা দীর্ঘদিন ধরে তৈরি করে রাখে এবং মাটি তৈরি করে তারা আড়ত করে রাখে। সঙ্গে সঙ্গে আজকে মাটি তৈরি করে কালকে গাছ বসায় না। আর মাটির সঙ্গে ধানের চিটা একটা মিক্স খাবার, ধানের চিটা আর গোবর সার। নার্সারিতে মেনলি কিন্তু গোবর সারটাই তারা বেশি ব্যবহার করে, তার কারণ নার্সারিগুলো একটু গ্রাম্য সাইডের দিকে হয় শহরের থেকে, আর মাটি তৈরি করে এরকম আড়ত করেও কিন্তু ফেলে রাখে। তাহলে আমরা কি কি মেশাচ্ছি মাটির সঙ্গে নার্সারির মাটি তৈরি করতে, বা যারা নার্সারির মাটি চান যে ভালো মাটি তৈরি হোক? ধানের চিটা একটা ভাগ, ধরুন 20 ভাগ ধানের চিটা, 30% তারা দিল ভার্মি, আর 50% তারা মাটি দিয়ে দেয়। ওই 2 থেকে 3% ধরুন মিক্স খাবারটা তারা মেশায়, মিশিয়ে মাটি আড়ত করে ফেলে রাখে। অর্থাৎ মানে একদম টাল দেওয়া যাকে বলে, সেইটা করে রেখে 8 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস পর গাছ বসায়। তবেই কিন্তু গাছটা খুব ভালো তরতাজা হয় এবং মাটির সঙ্গে খাবারটা মিশে যায়, বোঝাই যায় না সেটা মাটি না মানে মেশানো মাটি। সেটাই তো আপনারাও যারা মাটি তৈরি করবেন, মাটি তৈরির পর এরকম আড়ত করে রাখতে পারেন। আর যেহেতু আমরা ছাদ বাগানি, তো বস্তাবন্দি করে রেডি করে আগে থেকে তৈরি করে রাখবেন। তাহলে বোঝা গেল কি বলতে চাইলাম। একটা টবে সুপার ফসফেট 1 চামচ, মিক্স খাবার 2 মুঠো কি 3 মুঠো, ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন 25%, আর 25% বা 20% ধানের চিটা না থাকলে কেউ বালি সিন্ডার দিচ্ছেন, সেটাও চলবে। নার্সারির মাটি নিয়ে এখানে বলছি, তাই নার্সারির মাটির কথাই এখানে বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি ফলো রাখুন।